জয় রাধেশ্যাম। এক মাতৃভক্ত, সে বহুদিন মায়ের সাধন করতে 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 তার বয়স শেষ হয়ে গেছে। সে ভাবছে আমার তো জীবন চলেই গেল, কিছু করতে পারলাম না, মা আমাকে আর কোথায় কৃপা করবে, কিন্তু আমার অদৃষ্ট খুব খারাপ। এই বলে সে বসে বসে মায়ের ধ্যান করছে। এই সময় একটা ছেলে এসে তার মন্দিরে প্রণাম করে বলছে, পূজারীকে বলছে, বাবাজি কোথায়? বলছে ওই ঘরে বসে আছে। পরে বাবাজির চরণে এসে প্রণাম করে বলল, বাবাজি আমি তোমার কাছে দীক্ষা নিব। বলে না, আমি কেউকে আর দীক্ষা দিব না। বলে না, আমাকে তুমি দীক্ষা দাও। যাই হোক, বারবার বলার পর সে বলছে, ঠিক আছে তুই যখন দীক্ষা নিবি ঠিক আছে, ভালো কথা, কিন্তু আমার একটা কথা তোর রাখতে হবে, যদি রাখতে পারিস তবে আমি তোকে দীক্ষা দেব, এছাড়া দিব না। ঠিক আছে বাবাজি বলো। তখন বললো, দেখ এই যে বন আছে না, এই বনের মধ্যে আমার একটা মেয়ে হারিয়ে যায়, তার নাম হচ্ছে তারা। তুই যদি তাকে খুঁজে বের করে দিতে পারিস আমি তোকে দীক্ষা দেই, আমাকে কথা দে। বলছে হ্যাঁ ঠিক আছে। মেয়ে তোমার এই জঙ্গলের ভিতরে আছে তো? হ্যাঁ আছে, এখানে হারিয়ে গেছে। বেশ, আমি কথা দিলাম তোমার মেয়েকে আমি যেভাবেই হোক বের করে দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক আছে। তখন তাকে দীক্ষা দেওয়ার পরে সে প্রতিজ্ঞা করে চলে গেল তার মেয়ের সন্ধানে। মেয়ের নাম হচ্ছে তারা। এবার এই তারা তারা বলতে 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 তার দিন নাই রাত নাই, দিন নাই রাত নাই, খাওয়া নাই, ঘুম নাই, বিশ্রাম নাই, কিচ্ছু নাই, শুধু তারা তারা তারা, আর কিছু না। এইভাবে বহুত দিন চলে গেল, কিন্তু কোথাও তারার কোনো আর সন্ধান করতে পারল না। এবার একদিন গাছের ডালে বসে বসে ভাবছে যে না, আর আমি বাড়িতে যাব না, গুরুর আশ্রমেও যাব না, এবার এই মুখ আমি আর কেউকে দেখাবো না। এই কথা ভেবে, আচ্ছা আজকে আমার লাস্ট দিন, আমি একটু খোঁজ করে দেখি। তখন সে কি করলো, খোঁজ করতে শুরু করলেন। সারা দিন খুঁজলো, সূর্য অবসান হয়ে গেল। সিদ্ধান্ত নিল যে না, আজ আর আমি এই প্রাণ রাখবো না। তখন কি করলেন, গাছের একটা লতা বাঁধলো, সেই গাছের ডালে একটা লতা জোগাড় করে নিয়ে আসলো, বনে তো অনেক লতা পাওয়া যায়, বেঁধে তখন অনেক কান্নাকাটি করে, অনেক দুঃখ ব্যথা নিয়ে সে গলায় ফাঁস নিলেন। ফাঁস নিয়ে বলছে, আজকে আমি আমার গুরুর কাছ থেকে সারা জীবনের জন্য ঋণী হয়ে রইলাম, কেননা আমি বলছিলাম যে তারা বোনকে আমি খুঁজে বের করে দেব, কিন্তু তা যেহেতু হলো না, এই বলে গলায় ওই লতাখানা তার গলায় ফাঁস লাগিয়ে দিয়ে সে ঝুলে পড়ছে। যখনই ঝুলে পড়ছে তখনই তারা বোন এসে তার পা দুটো উপর দিকে ধরে রাখলো। কই দাদা তুই এটা কি করছিস? তখন তাকে যখনই দেখলো তখন তার গলার ইটাকে খুলে জড়ায় সেই তারাকে ধরলো। বলছে, দেখ তোকে আমি এতদিন থেকে খোঁজ করতেছি, আর তুই লাস্ট এসে আমার সাথে দর্শন দিলি, দেখ আমার অবস্থা কি হয়ে গেছে, তুই একটু নিজেই ভাব। যাই হোক, যা হবার হয়ে গেছে, আমার এত কথার দরকার নাই, এবার তুমি আমার সাথে চলো, আমি আর তোমাকে ছাড়বো না। এই কথা বলে তাকে হাত ধরলেন। হাত ধরে একদম ডাইরেক্ট গুরুদেবের মন্দিরে গিয়ে উপস্থিত। বলছে, গুরুদেব এই যে আমি আমার বোনকে নিয়ে এসেছি, তুমি এই যে দর্শন করো। এবার গুরুদেব তো দর্শন করতে পারে না, এসে বলছে, কই আমি তো দেখি না রে। তখন সে গিয়ে গুরুদেবের হাত ধরে এনে বলছে, এই যে দেখো তোমার মেয়ে। এই কথা বলে
তাকে দর্শন দিয়ে শ্বেত গুরুদেব দেহ ত্যাগ করলেন। আর তারা তাকে কৃপা করলেন, কৃপা করে ওই যে মন্দিরের যে বিগ্রহ আছে সেই বিগ্রহের সাথে মিশে গেল।